উপদেষ্টা পরিষদের সবাই বলে যে এরা কি করে, এরা অপদার্থ সব, কিন্তু আমরা প্রত্যেকের নিজস্ব জায়গা থেকে কতগুলো টেমপ্লেট ক্রিয়েট করতেছি, এবং এই টেমপ্লেটগুলো যদি তারা অনুসরণ করেন তাহলে তারাই। এটা ছাড়াও আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমি অন্তত আমার নিজের দায়িত্বভুক্ত মন্ত্রণালয়ের কথা বলতে পারি, সেটা হচ্ছে যে এই যে সড়ক রাস্তা, এখন রাষ্ট্রপতির ইচ্ছা হয়েছে তো ওনার ওখানে হাওড়ের মধ্যে দিয়ে উনি রাস্তা করবেন, তো রাস্তা হয়ে গেছে। এখন সিলেটে বন্যা হচ্ছে, এর ফলে মাছের ধ্বংস হয়ে গেছে, এবং ইভেন কৃষি পর্যন্ত এফেক্টেড হয়ে গেছে। তো ওই জন্য আমরা এখন আর সেই রাস্তায় যাব না, আমরা একটা ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল একটা প্ল্যান ডেভেলপ করতেছি, যে প্ল্যানের মধ্যে আমরা সড়ক ওখানে বসাচ্ছি, তার উপরে রেলপথ বসাচ্ছি, তার উপরে ইনল্যান্ড ওয়াটার বসাচ্ছি। তারপরে তো এইটা করে আমরা একটা করতেছি, আমরা ট্রান্সপোর্টেশন হাবগুলোকে আইডেন্টিফাই করতেছি, ট্রান্সপোর্টেশন স্পোকসগুলোকে আইডেন্টিফাই করতেছি, এবং সেটার ভিত্তিতে আমরা চাচ্ছি যে কোথায় রাস্তা হবে, কোথায় আমরা রাস্তা করব। আর রাস্তা তো ভোট পায়, বিনা প্রয়োজনে রাস্তা হয়েছে, যেখানে রাস্তার দরকার নেই সেখানে রাস্তা হয়েছে। তো এই জন্য আমরা এইসব শৃঙ্খলাগুলো ফিরিয়ে আনতে চাই। আমরা এই ধরনের একটা পরিকল্পনা করব, যেটা থেকে বোঝা যাবে কোথায় আমাদের অ্যাকচুয়ালি ন্যাচারাল হাইওয়েজগুলো হচ্ছে আমাদের নদীপথ, সেই নদীপথগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছি, এবং সেগুলোর কোনো রকম ব্যবহার হয় না। তো ওই জন্য আমরা যে পরিকল্পনা, আর এটা কোনো আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে করতেছে না, এটা আমরা নিজেরাই করতেছি, আমাদের নিজেদের ইঞ্জিনিয়ারিং। তো এটা করার ফলে যেটা হবে যে আমরা বলতে পারবো যে কোথায় অভ্যন্তরীণ জলপথ, নদীপথ কোথায় আমরা ব্যবহার করব, কোথায় আমরা রেলপথকে গুরুত্ব দেব, কোথায় আমরা সড়ক পথকে গুরুত্ব দেব, কোথায় অন্যান্য ট্রান্সপোর্টেশন করব। বিদ্যুৎ খাতেও আমরা একই কাজ করতেছি, একটা ইন্টিগ্রেটেড পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর মাস্টার প্ল্যান করতেছি। এখন হয়েছে কি যে আপনি জ্বালানির ব্যবহার না করে, জ্বালানির নিশ্চিত না করে আপনি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে ফেলছেন। তো এইটা যাতে না হয় ওই জন্য আমরা প্রাথমিক ম্যাপের মধ্যে প্রাথমিক জ্বালানি কোথায়, তারপরে হচ্ছে যে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো কোথায়, ট্রান্সমিশন নেটওয়ার্ক কোথায়, সব কিছুই আমরা একটা পরিকল্পনা করছি। এখন তো ওই জন্য আশা করি যে এখন থেকে আর ওই যে আনব্যালেন্স মানে অপরিকল্পিতভাবে ইচ্ছা মতো, এটা যদি এখন না, তাই না, আপনারা জানেন বিদ্যুৎ বানাতে কি বলে যে অন্য ছাড়াও পানি লাগে, কারণ এটা থার্মালি ওটাকে ঠান্ডা করতে হয়। তো একজন মন্ত্রী ছিলেন, তো উনি বলছেন যে ওনার ধারণা ছিল যে পাওয়ার প্ল্যান্টটা বাড়ির কাছে হলে তাহলে উনি দ্রুত বিদ্যুৎ পাবেন। তো ওই জন্য উনি মানে পানির যে উৎস তার থেকে 6 কিলোমিটার দূরে যে উনি পাওয়ার প্ল্যান্ট স্থাপন করছেন বাড়ির কাছে। তো অথচ গ্রিডে বিদ্যুৎ যাবে, সেখান থেকে তো কোথাকার উৎপাদিত বিদ্যুৎ কে পাবে, এটা কেউই জানে না। তো ওই জন্য আমরা এইসব শৃঙ্খলাগুলো আনতে চাই।